বাংলাদেশের রাজনীতির নির্বাচন মানে শুধু ব্যালটের লড়াই নয়, এটি শক্তি, প্রভাব, ইতিহাস এবং আবেগের সংঘর্ষ। একটি আসনে একজন প্রার্থী জিতবেন বা হারবেন এটা অনেক সময় ভোটের দিনেই ঠিক হয় না, বরং বছরের পর বছর গড়ে ওঠা জনভিত্তি, সংগঠন আর রাজনৈতিক দলের শক্তি নির্ধারণ করে দেয় কে জিতবে আর কে শুধু লড়াই করে থেমে যাবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে অনেক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। কারা এবার সবচেয়ে শক্ত অবস্থানে, কোন কোন আসনে ফলাফল পায় একচেটিয়া, আর কাদের হারানো সত্যি কঠিন। আজকে এই ভিডিওতে আমরা ঠিক সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজব। আমরা আলোচনা করব এমন 10 জন এমপি প্রার্থীকে নিয়ে যাদের নাম শুনলে প্রতিপক্ষের হিসাব পাল্টে যায়, যাদের বিরুদ্ধে দাঁড়ানো মানে একজন মানুষ নয় বরং একটি ভোট ব্যাংক, একটি ইতিহাস, একটি রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হওয়া। কিন্তু একটি বিষয় এখানে খুব স্পষ্ট করে বলা দরকার, এই ভিডিও কোনো দলীয় প্রচারণা নয়। এখানে কাউকে জেতানোর ভবিষ্যৎবাণী করছি না, আমরা দেখছি বাস্তবতা, জনগণের গ্রহণযোগ্যতা, অতীত নির্বাচনের ধারা এবং মাঠের রাজনীতির শক্ত অবস্থান। এই তালিকা তৈরি করা হয়েছে রাজনৈতিক প্রভাব, এলাকাভিত্তিক জনপ্রিয়তা, সাংগঠনিক শক্তি এবং ভোটারদের মনোভাব, এই 4টি বিষয় মাথা রেখে। কেন এই প্রার্থীদেরকে হারানো এতটাই কঠিন, কোন জায়গায় তাদের শক্তি এবং কেন তারা এই আসনগুলোতে আলোচনার কেন্দ্রে। আর ভিডিওর শেষে থাকবে এমন একটি নাম যাকে ঘিরে শুধু একটি আসন নয়, পুরো দেশের রাজনীতিতে আলাদা উত্তেজনা কাজ করে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনি যদি রাজনীতি বোঝেন বা বুঝতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য। চলুন আর দেরি না করে শুরু করি। মির্জা আব্বাস। ঢাকা 8 আসন মানে রাজধানীর রাজনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র, আর এই আসনে মির্জা আব্বাস নামটি বহু বছর ধরে শক্ত অবস্থানে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তৃণমূল পর্যায়ে দীর্ঘদিনের সাংগঠনিক প্রভাব, পুরান ঢাকায় ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, দ্রমণ-পীড়ন মামলা কিংবা রাজনৈতিক প্রতিকূলতা কোনোটিই তার জনপ্রিয়তাকে পুরোপুরি দুর্বল করতে পারেনি। এই কারণে ঢাকা 8-এ তাকে হারানো যে কোনো প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ। তবে একই আসনের প্রার্থী ওসমান হাদী যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো নির্বাচনের ফলাফল অন্যরকম হতে পারত। সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। কুমিল্লা 11-14 উপজেলা নিয়ে গঠিত আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী। কুমিল্লার রাজনীতিতে ধর্মীয় ও সামাজিক প্রভাব সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই আসনে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী। এমনকি তিনি সাবেক সংসদ সদস্য। এই কুমিল্লা 11 আসন থেকেই ধর্মীয় ভাবমূর্তি, সামাজিক গ্রহণযোগ্যতা, শক্ত ভোট ব্যাংক, তার পক্ষে এমন এক ভোটার শ্রেণী আছে যারা প্রচারের চেয়ে বিশ্বাসকে বেশি গুরুত্ব দেয়। এই কারণেই কুমিল্লা 11-এ তার অবস্থান অত্যন্ত শক্ত। রমিন ফারহানা। এই তালিকায় একমাত্র নারী প্রার্থী হিসেবে রয়েছেন রমিন ফারহানা। স্পষ্টভাষী রাজনৈতিক অবস্থান, টক শো, জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা এবং শিক্ষিত ভোটারদের মধ্যে গ্রহণযোগ্যতা। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে তাকে অনেকেই দেখছেন একজন শক্ত আলোচিত প্রার্থী হিসেবে। রমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে বিএনপি থেকে মনোনয়ন না পেলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে রমিন ফারহানা শুধু দলীয় গ্রহণযোগ্যতা নয়, রয়েছে জনগণের আস্থা। এমনকি এই একই আসন থেকে তিনি আগেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মিয়া গোলাম পরওয়ার। খুলনার রাজনীতি মানে আদর্শিক লড়াই। এই লড়াইয়ে মিয়া গোলাম পরওয়ার সবার থেকে এগিয়ে। সুসংগঠিত কর্মী বাহিনী, আদর্শিক সমর্থক, ধারাবাহিক রাজনৈতিক উপস্থিতি, সব মিলিয়ে খুলনা 5 আসনে তার সমর্থন কেবল ভোটের দিনেই নয়, সারা বছর জুড়েই দৃশ্যমান, যা তাকে শক্ত প্রার্থী বানিয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল হিসেবে তার অবস্থানকে খুলনা 5 আসনে আরও শক্তিশালী করেছে। আলহাজ আব্দুল গফুর ভূঁইয়া। কুমিল্লা 10 আসনের নামটি শুনলে অনেকের মনে আসে একটি পরিচিত আস্থার প্রতীক। প্রবীণ ভোটারদের আস্থা, পারিবারিক ও সামাজিক প্রভাব, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা। একই আসন থেকে সাবেক কয়েকবারের সংসদ সদস্য। সাধারণ জনগণের মধ্যে তার জন্য রয়েছে আলাদা একটা ভালোবাসা, যার কারণে কুমিল্লা 10 আসনের জনগণ তাকে নিয়ে একটি স্লোগান দেয়, নিজের খাই গফুর ভাই। এই আসনে তার বিরুদ্ধে দাঁড়ানো মানে একটি প্রতিষ্ঠিত ভোট ব্যাংকের মুখোমুখি হওয়া। হাসনাত আবদুল্লাহ। তরুণ নেতৃত্বের কথা বললে হাসনাত আবদুল্লাহকে বাদ দেওয়া যায় না। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা, সোশ্যাল মিডিয়ার শক্ত উপস্থিতি, তরুণ ভোটারদের আইকন। কুমিল্লা 4-এ প্রজন্মগত পরিবর্তন তাকে অত্যন্ত শক্ত অবস্থানে নিয়ে গেছে। কুমিল্লা 4 আসনের জনগণের আস্থার প্রতীক হিসেবে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 আসন থেকে জাতীয় নাগরিক পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের জাতীয় রাজনীতির অন্যতম বড় নাম। বিএনপির মহাসচিব, ক্লিন এমএস, ঠাকুরগাঁয়ের পারিবারিক রাজনৈতিক ভিত্তি। ঠাকুরগাঁও 1 আসনে তার নামই একটি ব্র্যান্ড। দলমতের উদ্যোগীও তিনি সম্মানিত। শত নির্যাতনের মধ্যেও রাজনীতিতে টিকে থাকা এবং বিরোধী দলের সাথে আপোষ না করা একজন প্রভাবশালী রাজনীতিবিদ। বলা যায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে হারানো প্রায় অসম্ভব।
সালাউদ্দিন আহমেদ কক্সবাজারের গুরুত্বপূর্ণ একটি আসন কক্সবাজার 1। এই আসনে সালাউদ্দিন আহমেদ বিএনপি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। জাতীয় রাজনীতিতে সালাউদ্দিন আহমেদ একটি পরিচিত মুখ। উন্নয়ন ও অধিকার প্রশ্নে সরব শক্তি, সাংগঠনিক নেটওয়ার্ক, পর্যটন শহরের রাজনীতিতে তার গ্রহণযোগ্যতা তাকে অন্যদের থেকে এগিয়ে রাখে। অনায়াসে বলা যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার 1 আসনের প্রভাবশালী সংসদ সদস্য পদপ্রার্থী সালাউদ্দিন আহমেদ। তিনি কিন্তু এই একই আসন থেকে সাবেক সাংসদ। লুৎফুজ্জামান বাবর এক সময়ের প্রভাবশালী মন্ত্রী, এখনও নেত্রকোনায় তার নাম উচ্চারণ মানে আলোচনা। পুরনো কিন্তু শক্ত ভোট ব্যাংক, এলাকাভিত্তিক প্রভাব, রাজনৈতিক সহানুভূতি সব দিক থেকে নেত্রকোনা 4 আসনে তিনি এগিয়ে রয়েছে। লুৎফুজ্জামান বাবর কিন্তু বাংলাদেশের রাজনীতির জনপ্রিয় একজন ব্যক্তি। তিনি এই একই আসন থেকে সাবেক সাংসদ। সব প্রতিকূলতার পরেও তার সমর্থন ভেঙে পড়েনি, বরং আরো শক্তিশালী হয়েছে। এটাই তাকে তালিকায় 2 নম্বরে এনেছে। তারেক রহমান তালিকার শীর্ষে যিনি, তিনি শুধু একটি আসনের প্রার্থী নন, তিনি একটি রাজনৈতিক প্রতীক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বগুড়া 6 আসন এবং ঢাকা 17 থেকে সংসদ সদস্য পদপ্রার্থী। বগুড়ার ঐতিহাসিক পারিবারিক ভিত্তি, আবেগ, রাজনীতির সংমিশ্রণ। বগুড়া 6-এ তার নাম মানেই একটি আলাদা বাস্তবতা। এই কারণে তাকে হারানোকে অনেকে প্রায় অসম্ভব মনে করছেন। যদিও তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছেন, তবে বাংলাদেশের জনগণের কাছে তার গ্রহণযোগ্যতা এবং দলের শীর্ষ নেতা হিসেবে তিনি সবার থেকে এগিয়ে। এই ছিল বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সবচেয়ে শক্ত 10 জন এমপি প্রার্থী। আপনার মতে এই তালিকা আর কার নাম থাকা উচিত ছিল? মন্তব্যে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরও এমন রাজনৈতিক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।